প্রিয় শিক্ষক সমাজকে আজকে কিছুদিনের মতো জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে উপস্থিত সকল জাতীয় নন-এমপিও শিক্ষক নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে নন-এমপিও শিক্ষকরা একটা আশা করেছিল। হ্যালো নন-এমপিও শিক্ষকরা আশায় বুক বেঁধেছিল। বিগত ফ্যাসিবাদ সরকারের সময় আমাদের বাক স্বাধীনতা বন্ধ ছিল, আমাদের মানবতা লুণ্ঠিত হয়েছিল, আমাদের কথা বলার কোনো সুযোগ ছিল না। এই প্রেস ক্লাবে দাঁড়ালে আমাদের ব্যানার টেনে নিয়ে গেছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, পেপার স্প্রে করা হয়েছে। আমরা আশা করেছিলাম আমাদের রাজপথে নামতে হবে না, আমরা জেলায় জেলায় এবং বিভাগীয় কার্যালয়গুলোতে আমরা নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা কথা বলেছি। আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা মানববন্ধন করেছি, শান্তিপূর্ণ অনুষ্ঠান করেছি। কিন্তু আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা চিঠি করা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, কিন্তু সেই চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় কর্ণপাত করে নাই। আমরা বাধ্য হয়ে রমজান মাসে এই খোলা আকাশের নিচে 23শে ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি করেছি। সেই অবস্থান কর্মসূচিও শান্তিপূর্ণ করেছি, কিন্তু 11 মার্চে এই সরকারের পুলিশ বাহিনী আমাদের উপরে লাঠিপিটা করেছে, আমাদের 15 থেকে 20 জন শিক্ষককে আহত করেছে। তারপরে আমরা কিন্তু এই সরকারের প্রতি অনাস্থা দেই নাই, সরকারের প্রতি দাবি আশা করেছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব আমাদেরকে সচিবালয় ডেকে নিয়ে 7 জন সমন্বয়কের সামনে বলল, আমরা এমপিও দিব, আপনারা আন্দোলন বন্ধ করেন। আমরা মে মাস থেকে প্রজ্ঞাপন জারি করব, জুলাই মাস থেকে বেতন দিব, আপনারা ঘরে ফিরে যান। আমরা ওই শিক্ষা সচিব সিদ্দিক জুবাইরকে বিশ্বাস করেছিলাম, আমরা শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সাহেবকে বিশ্বাস করেছিলাম। আমরা তাদের কথা মতো বাড়ি ফিরে গেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ 7 মাস অতিবাহিত হলো, আমাদের এমপিওর প্রজ্ঞাপন জারি হলো না। এখন আমাদেরকে আবার মাঠে নামতে হয়েছে। আমাদের অধিকাংশ শিক্ষক অসুস্থ, এদের পকেটে টাকা নাই, 3 বেলা পেট ভরে খেতে পারে না, পরিবারের প্রয়োজনকে দুপুরো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করতে পারে না। আমাদের অবস্থা বিবেচনা করে আমরা বিশ্বাস মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়, আজকে মিটিং চলছে সচিবালয়ে, আজকে পরিপক্ক জারি করতে হবে। আমাদের কোন নীতিমালা আমরা মানি না, আমাদের নীতিমালা হবে স্বীকৃতি হবে একমাত্র এমপিও নীতিমালা। একটা স্বীকৃতিপ্রাপ্ত সচল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও আওতা থেকে বাদ দেওয়া যাবে না। আমরা 12:30 পর্যন্ত দেখবো, প্রজ্ঞাপন জারি করে জাতীয় প্রচার মাধ্যমে প্রচার করতে হবে, সমস্ত অনলাইন দিতে হবে, অন্যথায় আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা পদযাত্রা করবো 12:30টার সময়। এবং